হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কচুরমুখী দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করব। কচুরমুখী আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি মাছ ভাজি করব, তার জন্য মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে এখন দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া। মাছ আমি মশলার সাথে ভালো করে মেখে নেব। মাছ মশলার সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে এক এক করে আমি সব কয়টা মাছ তেলের মধ্যে দিয়ে দিব। মাছ এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ উল্টিয়ে দিব। আর এই মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো বড় মাছ যদি কচুমুখির সাথে রান্না করেন তাহলে মাছ একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে কচুমুখির তরকারিটাও খেতে ভালো লাগবে, মাছও পরে খেতে বেশি ভালো লাগে। কচুরমুখী দিয়ে যদি বড় মাছ কষিয়ে রান্না করেন তাহলে মাছের মধ্যে সব মশলা দিয়ে 10 মিনিট মেখে ডেকে রেখে দিবেন। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এখন আমি সামান্য একটু পানি দেব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখী। কচুরমুখী আমি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দেব। চুলার জাল আমি জিরো করে রাখবো যেন মুখির কচু ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্য। আর আমি এখানে কোনো পানি দিব না, এই পানিতেই আমি কষিয়ে নেব। তাই আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। মুখি কচু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। তরকারিতে এখন একটা বলক আসা পর্যন্ত আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিব। তরকারিতে বলক আসছে, এখন আমি ভেজে রাখা মাছ কচুমুখের মধ্যে দিয়ে দেব। এখন আমি উপরে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে কচুরমুখী রান্না করে নেব। আমি এই কচুরমুখী কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে রান্না করে নিলাম। দেখেন কচুরমুখী কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার কচুরমুখীর ঝোল রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।